তো জরুরি ভিত্তিতে ২৭০১ পদে পুলিশ কনস্টেবলের নিয়োগ দেওয়া হবে, এমনটিই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তো এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং এই নিয়োগটি কবে নাগাদ প্রকাশিত হবে, এই বিষয়ে আমরা এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করব যে এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং এই নিয়োগটি কবে নাগাদ প্রকাশিত হতে যাচ্ছে। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখলে কিছুই বুঝতে পারবেন না। তো আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করতে ইচ্ছুক, আপনারা যারা আগাম একটা প্রস্তুতি নিতে যাচ্ছেন লিখিত পরীক্ষার জন্য এবং মাঠে ভালো একটা প্রিপারেশন গ্রহণ করার জন্য, তারা অবশ্যই আমাদের কাছ থেকে চাইলে পুলিশ কনস্টেবলের চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা শুরু করে দিতে পারেন। আপনারা এই সাজেশনটি নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে। আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাথে সাথেই এই পিডিএফ ফাইলটি নিয়ে আপনারা এখন থেকেই পড়াশোনা শুরু করে দিতে পারেন। তো চলুন ফিরে যাওয়া যাক মূল ভিডিওতে। তো আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকল চাকরির আপডেট সবার আগে পেতে এক্ষুনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন আপনাদেরকে আগে একটু বিস্তারিত দেখিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছেন ৭১ টেলিভিশন তারা তাদের ওয়েবসাইটে একটি নিউজ প্রকাশ করেছে। তো এখানে কি বলা হয়েছে এটি আগে আপনাদেরকে দেখিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে জরুরি ভিত্তিতে ২৭০১ পদে কনস্টেবল নিয়োগ দেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী। তো স্বরাষ্ট্রমন্ত্রী এমনটাই জানিয়েছেন এবং এখানে আরো বলা হয়েছে পুলিশ বাহিনীর জনবল সংকট কাটাতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে ২৭০১ জন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার ২৩শে ফেব্রুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের সকল পর্যায়ে জনবলের অভাব রয়েছে। আপাতত ইমিডিয়েটলি ২৭০১ জন কনস্টেবলের পদ খালি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ২৭০১ জন পুলিশ কনস্টেবলের পদ খালি রয়েছে। তো আশা করা যাচ্ছে ইমিডিয়েটলি কিছুদিনের মধ্যেই পুলিশ কনস্টেবলের সার্কুলারটি প্রকাশিত হতে পারে। তো আপনারা যারা আগাম একটা প্রস্তুতি নিতে যাচ্ছেন, তারা অবশ্যই আমাদের কাছ থেকে চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে এখন থেকেই পড়াশোনা শুরু করে দিবেন। এটি নিতে চাইলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবং এখানে আরো বলা হয়েছে, আমরা নির্দেশ দিয়েছি যাতে বিদ্যমান প্রক্রিয়া জরুরি ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম শুরু করা হয়। পুলিশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেন অফ কমান্ড বজায় রাখার উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, লটারির মাধ্যমে ওসি এবং এসপি নিয়োগের যে ব্যবস্থা ছিল তা স্বচ্ছ ছিল না। এখন থেকে লটারি নয়, বরং সার্ভিস রেকর্ড, দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে পদায়ন হবে। পুলিশ বিভাগ যাকে যেখানে দক্ষ মনে করবে সেখানেই নিয়োগ দেবে। এদিকে বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ে যে সব আগ্নেয়াস্ত্র ইস্যু করা হয়েছে তা আবার ভেরিফাই করা হবে জানিয়ে তিনি বলেন, যথাযথ প্রক্রিয়া মেনে লাইসেন্স দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। যারা রাজনৈতিক বিবেচনায় পেয়েছেন সেটি বাতিল করা হবে। ৫ই আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা বিভিন্ন মামলায় নিরপরাধ মানুষকে আসামি করার বিষয়ে মন্ত্রী বলেন, কিছু সুবিধাবাদী শ্রেণী বিশিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের অযথা হয়রানি করেছে। আমরা পুলিশকে নির্দেশ দিয়েছি এ মামলাগুলো গুরুত্বের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করতে। কেউ যেন অন্যায়ভাবে ভোগান্তির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। আমরা দেশে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। মব ভায়োলেন্স বা গণপিটুনির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে মন্ত্রী বলেন, মব কালচারের জামানা শেষ। দাবি আদায়ের নামে সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগণকে বন্ধু, কিন্তু বিগত সরকারের সময়ে পুলিশকে ব্যবহার করা হয়েছে এমন অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ ব্যবস্থার সংস্কার করতে চাই, মনোবল দিতে চাই। তো এখানে আপনারা বুঝতেই পারলেন যে কিছুদিনের মধ্যেই পুলিশ কনস্টেবলের সার্কুলারটি প্রকাশিত হয়ে যাবে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা এই সার্কুলারটি প্রকাশিত হওয়া মাত্রই সঙ্গে সঙ্গে খবর পেতে চান, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই সার্কুলারটি প্রকাশিত হওয়া মাত্রই আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।